হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর বলছে যে সবই ঈশ্বরাধীন, মানুষে কি করবে। তার নাম করিতে করিতে কখনো ধারা পড়ে, কখনো পড়ে না। তার ধ্যান করতে এক এক দিন বেশি উদ্দীপনা হয়, আবার একদিন কিছুই হলো না। কর্ম চাই তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে একবার দেখছে, যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না। কর্ম না করিলে ভক্তিভাব হয় না, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান, জপ এই সব কর্ম, তার নাম গুণকীর্তনও কর্ম। আবার দান, যজ্ঞ এ সবও কর্ম। মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়, তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা হয়। মহিমাচরণ ঠাকুরের ভক্ত বলছে, আজ্ঞা হ্যাঁ, কর্ম চাই বই কি, অনেক খাটতে হয়, তবে লাভ হয়। পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র। ঠাকুর মহিমের প্রতি বলছে, শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে। আগে তাকে লাভ করবার চেষ্টা করো। গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। তিনি কেমন, তিনিই জানিয়ে দেবেন। বই পড়ে কি জানবে। যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছলে আর একরকম, তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলো নাও, পয়সা নাও, স্পষ্ট শুনতে পাবে। সমুদ্র দূর হতে শো শো শব্দ করছে, কাছে গেলে কত জাহাজ যাচ্ছে, পাখি উঠছে, ঢেউ হচ্ছে দেখতে পাবে। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড় বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন। চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না। কোম্পানির কাগজের খবরের কি দেবে। কিন্তু সে করে বড় বাবুর সঙ্গে একবার আলাপ করো, ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক। তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনিই সব বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর, দারোয়ান সব সেলাম করবে। ভক্ত বলছে, এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়। ঠাকুর বলছে, তাই কর্ম চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না। সে করে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে, দিন কতক না হয়ে সব ত্যাগ করে তাকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে। হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে বসে থাকলে কি মাছ পাওয়া যায়। চার করো, চার ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে। এখন আনন্দ হবে। হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল। যখন দেখা গেল তখন আরো আনন্দ। দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে। মহিমের প্রতি ঠাকুর বলছে, এ তো ভালো বালাই হলো। ঈশ্বরকে দেখিয়ে দাও আর উনি চুপ করে বসে থাকবেন। মাখন তুলে মুখের কাছে ধরো। ভালো বালাই, মাছ ধরো, হাতে দাও। একজন রাজাকে দেখতে চাই। রাজা আছেন 7 দেউড়ির পরে। প্রথম দেউড়ি পার না হতে হতে বলে, রাজা কই। যেমন আছে একটা দেউড়ি তো পার হতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।